মর্নিং। এখন বাজে সকাল 9টা আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। যত দিন যাচ্ছে আমার সামনের চুলগুলো এমন ভাবে ছিঁড়ছে, দেখো এরকম যাদের সামনে ছোট ছোট চুল থাকে, মানে চুল ছিঁড়ে ছিঁড়ে যাদের এরকম ছোট ছোট হয়ে যায়, তাদের যে কি সমস্যা বলে বোঝানো যাবে না। মাথা যদি আমি ভালো করে আঁচড়াই তাও মনে হয় পাগলির মতো লাগে, আর একটু যদি হাওয়ায় বেরোই, রাস্তাঘাটে বেরোই, তাহলে তো কোনো মানে কিছু বলারই থাকে না। চুলগুলো একদম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, একদম বিচ্ছিরি লাগে দেখতে। তো এই চুলগুলো যেন আর না ছেড়ে আর তাড়াতাড়ি বড় হয় তার ব্যবস্থা করতে হবে, বাড়িতে একটু তেল ফেল কিছু বানাতে হবে। আর দেখো চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। আর বাড়ির কাছ থেকে সবজি এলা এসেছিল বাড়ির সামনে, এই দেখো টমেটো আর মটরশুঁটি। আমি ভুলে গেছি কি নিলাম, তো মটরশুঁটি আর টমেটো কিনেছি। আজকে 300 গ্রাম টমেটোর দাম নিল 20 টাকা, আর 250 গ্রাম মটরশুঁটির দাম নিল 25 টাকা। তো বললো কালকে নাকি মটরশুঁটি 230 টাকা ছিল, আজকে 25 টাকা হয়েছে, তো আমি 5 টাকা কমে পেয়েছি। আদৌ জানি না বাজারে দাম কত, পাড়া থেকে নিলাম। আর পাড়াতে একটু বেশি দাম হয়, যেহেতু ওনারা এই নিয়ে ব্যবসা করতে হয়, পাড়ায় পাড়ায় ঘুরতে হয়, তো সেক্ষেত্রে একটু বেশি দাম হয়। তো চা তো হয়েই গেছে, চাটা এবার নামিয়ে নিই। চা হয়ে গেছে, চা নামাবো। আর 2-1 দিন থেকে আমার সারা পিঠা গেছে ভেঙে। এখন নিচে চলে এসেছি এদেরকে দেখতে। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে এত ভালো লাগে, দেখো কিভাবে ঘুমিয়ে আছে। আর ওরা না হঠাৎ হঠাৎ খেলতে খেলতে দুম করে শুয়ে পড়ে। মানে আমি অবাক হয়ে গেছি দেখে যে এত তাড়াতাড়ি কী করে ঘুম চলে আসে কিংবা ঘুমিয়ে যায়। তো দেখো ওরা কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ খেলছে। আর এখানে যত প্লাস্টিক পাথর আছে এমন টানাটানি মারামারি করে সবাই এই সমস্ত নিয়ে, দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে। আর ওরা এখনও খুবই ছোট, ওর মায়ের দুধ খায়, তো বাইরের কিছু এখনও ওদের খাওয়া উচিত কি না আমি জানি না। তবে আমি আসলে একটু বিস্কুট খাওয়াই। আমি আসলে ওরা পায়ের কাছে আসে, পা চাটতে আসে, জুতো কামড়াতে আসে, তো আমি একটু একটু করে বিস্কুট দিই যেন গলায় আটকে না যায়। তো ওরা কিন্তু বেশ খায়, আর আমারও খুব ভালো লাগে ওদেরকে কিছু খাওয়াতে। কিছু সবজি কেটে নিলাম, আর এখন কাটছি বাঁধাকপি। এই কপিটা না আজকে অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে। আর ফ্রিজে সবজি ভালো থাকলেও কতদিন আর ভালো থাকবে, 4 ভাগের 1 টুকরোই পড়েছিল। তো আজকে ভাবলাম এটাও রান্না করে ফেলি। তারপর দেখো আজকে শুরু করেছি আমি সব ভেজাল জাতীয় রান্না, মানে যেগুলো কাটতে বাছতে সময় লাগছে সেই সমস্ত রান্নাগুলোই আজকে আমি করছি। আর এখানে পালং শাক বেছে নিচ্ছি। শাক সবজি এগুলো টাটকা দেখতে খেতে যতটা ভালো লাগে, ঘরে রেখে দিলে কিন্তু ততটা ভাল লাগে না। তো ভাবলাম করেই ফেলি। আর একদম কচি নরম পালং শাক কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে বালিগুলো সব বেরিয়ে গেছে। এবার সমস্ত কিছু ধুয়ে মুছে যাব স্নান করতে। তো দেখো আমার খুব খিদে পেয়ে গেছিলো, আর আমার থেকেও বেশি খিদে পেয়েছে শুভ্রর। আর শুভ্র এরকম ম্যাগি খেতে খুব পছন্দ করে এখন। তো ম্যাগি বানালেই আমাকে বলবে এরকম ঝোল ঝোল করে ম্যাগি বানাতে, তো সেরকমই একটু বানিয়ে নিলাম। আর ঘরে যেহেতু মটরশুঁটি ছিল একটু দিয়ে দিয়েছি। আমার স্নান করা পুজো করা হয়ে গেছে, আর খিদেও পেয়েছে, খেতে বসেছি। আর আজকে সকাল থেকে না অতটা ঠান্ডা ছিল না, একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া হচ্ছে, যার জন্য ভীষণ শীত করছে। তো সেই কারণে আমি সোয়েটার পরে নিলাম। আজকে শীত পড়াতে প্রথমবার আমি সোয়েটার পরে আর কি বসে আছি এই দুপুরবেলাতে। তো আমি টেবিলে বসে খাচ্ছি, আর শুভ্র ম্যাগি খাচ্ছিল, ওর সাথে একটু কথা বলছিলাম। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যে পালং শাকটা রান্না করছি তোমাদেরকে বললাম যে একটু অন্যরকমভাবে করব। তো দেখো একদম কুচি কুচি করে কেটেছি, এত পাতলা পাতলা করে কিন্তু আমি পালং শাক কখনো কাটিনি। আজকে আসলে আমি ইউটিউব থেকেই একটা পালং শাকের রেসিপি দেখেছিলাম, যেটা আমার মোটামুটি ভালো লেগেছে। আসলে টেস্ট করতে ইচ্ছে করছিল যে টেস্ট কীরকম আসবে। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
কুচি করে একটু ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম দেখো কুচি করে রাখা পালং শাক, হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তারপর দিয়ে দিলাম বেসন। তো আমি এইভাবেই একটা রান্না দেখেছিলাম, তার মধ্যে কিন্তু টমেটো দিয়েছিল, তো ঘরে আমার টমেটো নেই বলে আর দিতে পারলাম না। আর বেসনটা দেওয়াতে না রান্নাটা একটু মাখো মাখো নরম নরম একটু অন্যরকম হয়েছে, মোটামুটি ভালো লেগেছে, খেতে খারাপ লাগেনি। তারপর সবজিটা করে নিচ্ছি, নিরামিষ সবজি। আর এরকমভাবে কিন্তু সবজির সাথে সয়াবিন খেতে আমার বেশ ভাল লাগে, তো সেই কারণেই একটু বেশি করে করে নিচ্ছি, রাতে যেন রুটি দিয়ে হয়ে যায়। শীত পড়াতে আর 2-3 বেলা রান্না করতে একদম ইচ্ছে করছে না। আর এখন দেখো সন্ধেবেলা নিয়ে বসলাম চা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।